আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো অষ্টাদশ লোকসভা নির্বাচনের 542টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনগুলির উপনির্বাচনের গণনাও। অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, বিপন্ন 10টি জেলার 6 লক্ষেরও বেশি মানুষ। ক্লাউডিয়া সেইনবাউম মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ভারতের রোহান বোপান্না এবং অস্ট্রেলিয়ার মেথু এবডেন জুটি ফরাসি ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। সকাল 8টায় গণনা শুরু হবে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনগুলির উপনির্বাচনেও ভোট গণনা করা হবে। প্রথমেই পোস্টাল ব্যালট গোনা শুরু হবে, এরপর হোম ভোটিং এর ভোট গোনা সম্পন্ন হলে শুরু হবে ইভিএম গণনার কাজ। গোটা প্রক্রিয়া সুষ্ঠু রাখতে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। 31 কোটির বেশি মহিলা সহ 64 কোটির বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, যা বিশ্বে নজিরবিহীন ঘটনা। বিভিন্ন রাজ্যে সুষ্ঠুভাবে ভোট গণনার কাজ সম্পন্ন করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। তেলেঙ্গানায় লোকসভা আসনের গণনা হবে 34টি কেন্দ্রের 139টি হলে। গণনার কাজে নিযুক্ত থাকছেন 10,000-এর বেশি কর্মী। 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ত্রিপুরার 2টি লোকসভা আসনের জন্য 19 এপ্রিল এবং 26 এপ্রিল ভোট নেওয়া হয়। ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের জন্য 7টি জায়গায় ভোট গণনা হবে 6 থেকে 10 রাউন্ড। ত্রিপুরা পূর্ব কেন্দ্রের ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীরা জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা অনুযায়ী শপথ নেবেন গণনার কাজের আগে। মহারাষ্ট্রে 48টি লোকসভা আসনের ভোট গণনা হবে। 39টি কেন্দ্রে গণনার কাজে নিযুক্ত থাকছেন 14,000 কর্মী। রাজ্যে 5 দফায় 5,70,00,000-এর বেশি ভোটার তাদের মতাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে 1,121 জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, পীযূষ গোয়েল, নারায়ণ রানে, ভারতী পাওয়ার, রাও সাহেব দানভে, সুপ্রিয়া সুলে, সুমিত্রা পাওয়ার প্রমুখ। ঝাড়খণ্ডে 14টি লোকসভা আসনে ভোট গণনার কাজ চলবে 14টি কেন্দ্রে। 16 থেকে 27 রাউন্ড পর্যন্ত গণনা হবে বলে মুখ্য নির্বাচন আধিকারিক কে রবিকুমার আকাশবাণীকে জানিয়েছেন। সব গণনা কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে ভোট গণনার জন্য থাকছে 55টি কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে 418টি হলের 4,944টি টেবিলে চলবে গণনার কাজ। মাইক্রো অবজারভার সহ গণনা কর্মী থাকছেন 25,000। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং এর ব্যালট এবং সবশেষে ইভিএম এর ভোট। সবচেয়ে কম 9 এবং সবচেয়ে বেশি 23 রাউন্ড গণনা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন। ওড়িশায় 21টি লোকসভা এবং 147টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে 168টি কেন্দ্রে। জম্মু কাশ্মীরেও গণনা কেন্দ্র ও তার আশপাশে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, রিটার্নিং অফিসার তথা জম্মুর জেলাশাসক সচিন কুমার বৈশ্য গতকাল গণনা কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শন করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ফলাফল এবং গণনার গতি প্রকৃতি results.eci.gov.in ওয়েবসাইটে এবং ভোটার হেল্পলাইন অ্যাপে পাওয়া যাবে। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন থেকে পরের 15 দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশেও গণনার পর আরও 2 দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে রাজীব কুমার জানান, নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এই বাহিনী রাজ্য সরকারের অধীনে থাকবে। গণনার গতি প্রকৃতি এবং ফলাফল ও তার বিশ্লেষণ আকাশবাণী সংবাদ সম্প্রচার করছে সকাল 7টা থেকে, চলবে রাত 10টা পর্যন্ত। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগও ভোট গণনা ও ফলাফল নিয়ে আজ সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান জনমত 2024 কি বলছে ভোটের ফল। শোনা যাবে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। এরপর রাত 8:05 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকেই শুনবেন নিয়মিত সংবাদ। আজও কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 এবং 5:10 সংবাদের সময়সীমা হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 15 মিনিটের। নির্বাচনকে সম্মান জানিয়ে কংগ্রেস এবং INDI
জোটের উচিত লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় এখনই স্বীকার করে নেওয়া। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, গোটা পৃথিবী লক্ষ্য করল বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেছে, অথচ বিরোধী দলগুলি নির্বাচনী প্রক্রিয়া সংগঠিত করা নিয়ে ভিত্তিহীন অভিযোগ জানাচ্ছে। নির্বাচনের ঠিক আগে অস্থিরতা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য বলে তিনি দাবি করেন। শ্রী ত্রিবেদী আরও বলেন, বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, অথচ ভারতীয় জনতা পার্টি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির উদ্দেশ্যই হল উন্নয়নকে প্রতিষ্ঠিত করা, অথচ বিরোধীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। অসমে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। 10টি জেলার 6 লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। রাজ্য সরকার এই জেলাগুলিতে 151টি ত্রাণ শিবির এবং 108টি ত্রাণ বিলি কেন্দ্র খুলেছে। কাছাড় জেলায় গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 18-এ পৌঁছেছে। 577টি গ্রাম বন্যা কবলিত এবং 6000 হেক্টরের বেশি জমির শস্য জলে নষ্ট হয়ে গেছে। অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, বিভিন্ন জেলায় রাস্তা, বাঁধ এবং প্রচুর ঘরবাড়ি বন্যার জলে ক্ষতিগ্রস্ত। নিউ হাফলং চন্দ্রনাথপুর সেকশনে রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামীকাল পর্যন্ত রেল বেশ কিছু ট্রেন বাতিল অথবা আংশিক বাতিল করেছে। ভারতীয় খাদ্য সুরক্ষা এবং মানক কর্তৃপক্ষ FSSAI খাদ্য ব্যবসায় যুক্ত সব অপারেটর FBOদের পুনর্নির্মিত ফলের রসের বিজ্ঞাপন এবং লেভেল থেকে 100% খাঁটি ফলের রস বলে উল্লেখ করার দাবি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। আগে থেকে ছাপানো প্যাকেজিং সরঞ্জামগুলি চলতি বছরের 1 সেপ্টেম্বরের মধ্যে নিঃশেষ করে ফেলতে হবে বলে সব FBOদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বেশ কিছু ফুড বিজনেস অপারেটর পুনর্নির্মিত ফলের রসের মতো পানীয়কে 100% ফলের রস বলে দাবি করে বিপণন করে চলেছে, যা সঠিক নয়। ফলের রসের ক্ষেত্রে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রেগুলেশন বা খাদ্য সুরক্ষা এবং মান সংক্রান্ত বিধিতে নির্ধারিত মান বজায় রাখার জন্য মন্ত্রক FBOগুলিকে বলেছে। হাসপাতালগুলিতে নিয়ন্ত্রক বিধি কঠোরভাবে মেনে চলা এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রোগী, তাদের পরিবারের সদস্য এবং হাসপাতালের কর্মচারীদের সুরক্ষা এবং তাদের সুস্থতা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মন্ত্রক জানিয়েছে। সম্প্রতি বেশ কিছু হাসপাতালে অগ্নিকাণ্ডের যে খবর পাওয়া গেছে তা মূলত শর্ট সার্কিট এবং বিদ্যুতের ওভারলোডের কারণেই হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রায় 390টি স্বাস্থ্য পরিষেবা সংস্থার সঙ্গে সম্প্রতি মন্ত্রকের এই নিয়ে একটি বৈঠক হয়। ক্লাউডিয়া সেইনবাউম মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশের ক্ষমতাসীন মারিনা পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। 61 বছর বয়সী মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র ক্লাউডিয়া নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী 58 থেকে 60% ভোট পেয়েছেন। তিনি পরাজিত করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের জোট প্রার্থী জোসিচি গালভেজকে। ক্লাউডিয়া সেইনবাউম রাষ্ট্রপতি অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজের স্থলাভিষিক্ত হবেন। পাকিস্তানের ISI এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত ব্রাহ্মোস এয়ারোস্পেসের নাগপুরের প্রাক্তন ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। হানি ট্র্যাপের মাধ্যমে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সংবেদনশীল নানা তথ্য ISI এর কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগে 2018 সালে নিশান্তকে গ্রেপ্তার করা হয়। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও সরকারি গোপনীয়তা আইনের অধীনে বিচারক তাকে 3000 টাকার জরিমানাও করেছেন। ICC T20 বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ডির ম্যাচে গতকাল দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকালের ম্যাচে জয়ের জন্য মাত্র 78 রানের লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা 16 ওভার 2 বলে 4 উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। নির্ধারিত 20 ওভারের 5 বল বাকি থাকতে মাত্র 77 রানে শ্রীলঙ্কার সকলে আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার আনরা নুকিয়া 7 রান দিয়ে 4টি উইকেট দখল করেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। আজ T20 বিশ্বকাপ প্রতিযোগিতায় 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় গায়ানাতে প্রভিডেন্স স্টেডিয়ামে গ্রুপ সির খেলায় আফগানিস্তান মুখোমুখি হচ্ছে উগান্ডার। আজকে দ্বিতীয় ম্যাচে কিংস্টন ওভাল বার্বাডোস স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে রাত 9টায় টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে নেপাল খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভারতের রোহান বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটি ফরাসি ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। দ্বিতীয় বাছাই এই জুটি ভারতের এন শ্রীরাম বালাজি এবং মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেস ভারেলা জুটিকে সুপার ট্রাইব্রেকারে 6-7, 6-3, 7-6 পরাজিত করেন। বোপান্না এবং এবডেন জুটি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের স্যান্ডার গিল ও জোরান ব্লিয়েগেনের মুখোমুখি হবেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের 542টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনগুলির উপনির্বাচনের গণনাও। অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, বিপন্ন 10টি জেলার 6 লক্ষেরও বেশি মানুষ। ক্লাউডিয়া সেইনবাউম মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।